হ্যালো এভরিওয়ান, আমি তিয়াশা দাস সিম্পলি স্টাডিজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যেটি একটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হলো যে জলদূষণের প্রভাব। আগের ক্লাসে আমি জলদূষণের কারণ সম্পর্কে আলোচনা করেছি, তো তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিতে পারো। দেখো, পরিবেশে জল দূষণ মানবিক, প্রাণী জগৎ ও প্রাকৃতিক বাস্তুতন্ত্রের উপর কিন্তু বেশ কিছু নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ প্রভাব হলো, প্রথমেই যেটি বলবো, স্বাস্থ্য সমস্যা। দেখো, জল দূষণ বিশ্বজুড়ে মানুষের স্বাস্থ্যের জন্য একটা মারাত্মক হুমকি সৃষ্টি করে, যার ফলে কলেরা, তারপর টাইফয়েড, আমাশয়, ডায়রিয়ার মতো জলবাহিত রোগের দুর্ভাব ঘটে। এছাড়াও ধরো, জল দূষণ গ্রহণের মাধ্যমে ত্বকের জ্বালা, শ্বাসযন্ত্রের সমস্যা, প্রজনন সমস্যা, লিভার ও কিডনির ক্ষতি, এমনকি ক্যান্সার হতে পারে। তাই দুর্বল নিষ্কাশন, অপরিশোধিত বর্জ্য এবং শিল্প কৃষিক্ষেত্রে রাসায়নিক বর্জ্য মূলত জল দূষণের প্রধান কারণ, যা জনস্বাস্থ্য ও পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলে। বোঝা গেল? 2 নম্বর পয়েন্ট হচ্ছে জীব বৈচিত্র্যের ক্ষতি। দেখো, জল দূষণ এই জীব বৈচিত্র্যের জন্য কিন্তু একটা মারাত্মক হুমকি। কারণ বলতো, এটি জলজ বাস্তুতন্ত্রকে নষ্ট করে, যার ফলে ধরো মাছ এবং অন্যান্য জলজ প্রাণী মারা যায়, প্রজননে ব্যাহত ঘটে এবং অনেক প্রজাতি বিলুপ্তও হয়ে যায়। তাই রাসায়নিক পদার্থ, ভারী ধাতু জলে মিশিয়ে কি হয় যে খাদ্য শৃঙ্খলকে বিষাক্ত করে তোলে, যার ফলে উদ্ভিদ ও প্রাণী উভয়ে কিন্তু ক্ষতি হয়। বোঝা গেল? 3 নম্বর পয়েন্ট হচ্ছে জলজ প্রাণীদের ক্ষতি। এটা কীভাবে হচ্ছে? দেখো, জল দূষণ মাছ, তারপর পাখি এবং স্তন্যপায়ী প্রাণী সহ জলজ প্রাণীদের উপর গুরুতর প্রভাব ফেলে, যার মধ্যে রয়েছে ধরো বিষাক্ত পদার্থ গ্রহণ, তারপর অক্সিজেনের অভাব, জীববৈচিত্র্যের ক্ষতিগ্রস্ত এবং খাদ্য শৃঙ্খলের ব্যাহত। এই যে ইউট্রোফিকেশন নামক প্রক্রিয়ার মাধ্যমে কি হয় যে শৈবালে অস্বাভাবিক বৃদ্ধি ঘটে, যা অক্সিজেনের পরিমাণ কমিয়ে দেয় এবং জলজ প্রাণীদের মৃত্যুর কারণ হয়। এছাড়াও কি হয়? এছাড়াও বায়োম্যাগনিফিকেশন প্রক্রিয়ায় বিষাক্ত রাসায়নিকগুলো কি হয় যে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে উচ্চতর স্তরে প্রাণীদের দেহে জমা হয়, যা তাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। 4 নম্বর পয়েন্ট, অর্থনৈতিক ক্ষতি। দেখো, জল দূষণের প্রভাবে কিন্তু কিভাবে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে সেটাও দেখবো আমরা। দেখো, প্রথমেই যেটা বললে না হয় সেটা হচ্ছে মৎস্য শিল্পে ক্ষতি হয়। দূষিত জলের কারণে কি হয়? মাছের মৃত্যু, যা মৎস্যজীবীদের জীবিকা ও আয়ের উপর সরাসরি প্রভাব ফেলে। আর কি হয়? পর্যটন খাতের ওপর প্রভাব ফেলে। কীভাবে সেটা? দূষিত নদী, হ্রদ ও সমুদ্র সৈকত বিনোদনের জন্য অনুপযোগী হয়ে পড়লে কি হবে যে পর্যটকের আনাগোনা কমে যাবে, যার ফলে খাতের আয় কমে। আর কি হয়? স্বাস্থ্যসেবার ব্যয় বৃদ্ধি হয়। তো পানীয় জল দূষিত হলে কলেরা, টাইফয়েড, ডায়রিয়া, জন্ডিস ও চর্ম রোগের মতো জলবাহিত রোগের বিস্তার ঘটে, যার ফলে স্বাস্থ্য খাতের সরকারি ও ব্যক্তিগত ব্যয় বৃদ্ধি পায়। আর কি হয়? যে কৃষি উৎপাদনশীলতা হ্রাস পায় এবং দূষিত জল ব্যবহারের ফলে মাটি ও ফসলের ক্ষতি হয়, যা কৃষি উৎপাদনশীলতা কমিয়ে দেয়। আর কি হয়? পরিশোধন ও পুনরুদ্ধার ব্যয় হয়। সেটা কিভাবে? দেখো, জলাশয় ও নদীকে পরিষ্কার করা এবং ক্ষতিগ্রস্ত পুনরুদ্ধার করার জন্য কিন্তু উল্লেখযোগ্য পরিমাণের কিন্তু অর্থ প্রয়োজন হয়। বোঝা গেল? 5 নম্বর পয়েন্ট হচ্ছে বায়ু এবং মাটি দূষণ। এই জলদূষণের ফলে আবার বায়ু দূষিত হচ্ছে, আবার মাটিও দূষিত হচ্ছে। কিভাবে সেটাই জানবো। ধরো, দূষিত মাটি থেকে নির্গত যে রাসায়নিক পদার্থ, যেমন কীটনাশক এবং ভারী বস্তু, বাতাসে মিশে কি হয়? বায়ু দূষণ ঘটায়। আবার কি হয়? মাটি থেকে উৎপন্ন যে ধূলিকণা বাতাসে বাহিত হয়ে বায়ুর গুণমান নষ্ট করে এবং বায়ু দূষণ সৃষ্টি করে। আর কি হয়? দেখো, দূষিত জল যেমন শিল্প বর্জ্য ও রাসায়নিক মাটিতে মিশে গিয়ে মাটিকে দূষিত করে। আর দূষিত মাটি থেকে বিষাক্ত পদার্থ ভূগর্ভস্থ জল এবং নদীকে দূষিত করে এবং মাটির স্বাভাবিক উর্বরতা নষ্ট করে। আর কি হয়? যে দূষিত মাটি থেকে উৎপাদিত খাদ্য শস্য দূষিত হয়, যা মানুষের স্বাস্থ্যের জন্য কিন্তু খুব ক্ষতিকারক। 6 নম্বর পয়েন্ট দেখো, সামুদ্রিক বাস্তুতন্ত্রের ক্ষতি।
দেখো, জল দূষণ সামুদ্রিক বাস্তুতন্ত্রের বিভিন্ন ক্ষতিকারক প্রভাব ফেলে, যার মধ্যে রয়েছে জীববৈচিত্র্যের হ্রাস। এটা কীভাবে? দেখো, দূষণকারী রাসায়নিক পদার্থ এবং ভারী ধাতু জলজ প্রাণীদের জন্য কিন্তু বিষাক্ত, যা তাদের মৃত্যুর কারণ এবং জীববৈচিত্র্য নষ্ট করে। আর কি হয় যে প্রবাল প্রাচীর ধ্বংস। প্রবাল প্রাচীর মানুষের কর্মকাণ্ডের দ্বারা সৃষ্ট দূষণের কারণ কিন্তু ধ্বংসের পথে। রাসায়নিক পদার্থ, পুষ্টি উপাদান প্রবালের সূক্ষ্ম বাস্তুতন্ত্রকে ব্যাহত করে। আর কি হয়? যেমন ধরো, খাদ্য শৃঙ্খলের ভারসাম্যহীনতা হয়। রাসায়নিক পদার্থ, প্লাস্টিক, ভারী ধাতু, কৃষিজ রাসায়নিক এবং অপরিশোধিত পয়ঃনিষ্কাশন জলকে দূষণ করে, যা সরাসরি জলজ জীবের ক্ষতি করে এবং মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করে। 7 নম্বর পয়েন্ট দেখো, ইউট্রোফিকেশন। এই ইউট্রোফিকেশন কি? এই ইউট্রোফিকেশন হলো একটি জলজ বাস্তুতন্ত্রে, যেমন হ্রদ বা নদীতে অতিরিক্ত পুষ্টি, বিশেষত নাইট্রোজেন বা ফসফরাস জমা হওয়ার প্রক্রিয়া, যা শৈবাল ও জলজ প্রাণীদের অস্বাভাবিক বৃদ্ধি ঘটায়। এর ফলে কি হয়? জলের অক্সিজেনের মাত্রা কমে যায় এবং জলজ প্রাণীর মৃত্যু ঘটে এবং সামগ্রিকভাবে জলের গুণমান খারাপ হয়। আর একেই বলা হয় ইউট্রোফিকেশন। 8 নম্বর পয়েন্টে দেখো, সীসাজনিত বিভিন্ন রোগ। এই জল দূষণের কারণে সীসার সংস্পর্শে এলে কি হয়? স্বাস্থ্যগত সমস্যা দেখা দেয়, যেমন কার্ডিওভাস্কুলার রোগ, তারপর স্নায়বিক রোগ, কিডনির সমস্যা এবং বন্ধ্যাত্ব। আর ছোট শিশুদের ক্ষেত্রে কি হয়? সীসা মস্তিষ্কের বিকাশে বাধা দেয় এবং তাদের বুদ্ধিবৃত্তিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে। সীসার বিষক্রিয়া বা প্লামনিজম নামক এই অবস্থা মাথা ব্যথা, স্মৃতিভ্রংশ, পেটে ব্যথা এবং কোষ্ঠকাঠিন্যের মতো বিভিন্ন উপসর্গের মাধ্যমে প্রকাশ পেতে পারে। বোঝা গেল? তাহলে আজকের ক্লাসে আমরা জলদূষণের প্রভাবগুলি কী কী সেগুলি জানলাম। তো আজকের ক্লাস এইটুকুই। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, সবার সাথে শেয়ার করো, আর এই চ্যানেলের প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।